আসলে আমরা পবিত্র আল কোরআন কি গভীরভাবে অধ্যয়ন করে দেখেছি। কারণ মানুষ সাধারণত ধর্ম সম্পর্কে যা জানে তার অনেকটাই আসে অন্য মানুষের কাছ থেকে বা অন্য মানুষকে দেখে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ধর্মের মূল উৎস আসলে কি? কোরআন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছে। কোরআনে বলা হয়েছে, আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা হিসাবে, হেদায়েত ও রহমত হিসাবে। অর্থাৎ কোরআন নিজেকে এমন একটি গ্রন্থ হিসাবে পরিচয় দেয় যা মানুষের জন্য মৌলিক পথনির্দেশ। কিন্তু মানুষের একটি বড় সমস্যা আছে। মানুষ অনেক সময় সত্য যাচাই না করে শুধু পূর্বের যে মানুষ বা পূর্বপুরুষ তাদের কাছ থেকে যেটা পেয়েছে, যেটা দেখেছে সেটি অনুসরণ করে। কোরআনে বলা হয়েছে, যখন তাদের বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে না, আমরা আমাদের পূর্বপুরুষদের যা করতে দেখেছি তাই অনুসরণ করব। অর্থাৎ শুধু এই কারণে কোনো কিছু অনুসরণ করা ঠিক নয় যে আগের মানুষ তা করত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মকে কঠিন করে ফেলা। কোরআনে সতর্ক করে বলা হয়েছে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এবং কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য চান, সহজ চান, সব কিছু কঠিন চান না। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য মানুষের জীবনকে অযথা জটিল করা নয়, বরং সঠিক পথে পরিচালিত করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নীতি আছে, যাচাই করা। কোরআনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তা যাচাই করো। অর্থাৎ কোনো কথা শুনেই বিশ্বাস করা নয়, বরং যাচাই করার জন্য। সর্বশেষ কোরআন মানুষের জন্য একটি মৌলিক কাঠামো দেয়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম এবং আত্মীয়কে দান করার নির্দেশ দেন, আর অশ্লীলতা, অন্যায় ও জুলুম নিষেধ করেন। অর্থাৎ কোরআনের মূল শিক্ষা খুব পরিষ্কার, আল্লাহর প্রতি বিশ্বাস, ন্যায় বিচার, সৎকর্ম এবং অন্যায় থেকে দূরে থাকা। তাই একজন মানুষ যদি সত্য খুঁজতে চায় তাহলে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শোনা কথা নয়, বরং আল্লাহর বাণী বুঝে উপলব্ধি করে তারপর তা অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র আল কোরআনের আয়াতসমূহ অধ্যয়ন করা, উপলব্ধি করা এবং সে অনুযায়ী জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।